হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অন্যান্য দিনের মতো আজকেও একটা তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালবেলা এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চুলটুল আঁচড়ে নিয়েছিলাম, নিয়ে এখন বিছানাটা তুলছি। আর ও এদিকে ঝামেলা করছে, ওর হেডফোনটা খুঁজে পাচ্ছে না বলে। কারণ কালকে তো সারাদিন ও বাড়িতে ছিল না, তো হেডফোনটা ও নিয়েও যায়নি। আর ওর হেডফোনটা আমি ব্যবহারও করি না, কিন্তু কোথায় আছে বলতে পারছি না, আমি জানি না। তো ও বলছে তুমি বেশি গোছগাছ করো, কোথায় রেখেছো ভুলে গেছো। মানে এরকমই, আমি এরকম জিনিস গুছিয়ে রাখি, তো কখনো কখনো না সেটা মনে করতে পারি না। তো হেডফোনটা আমার মনে হচ্ছে যে আমি গুছিয়ে রাখিনি। এবার ও দেখো বলছে যে পুরো জায়গাটা নাকি খুঁজে নিয়েছে, পায়নি পুরো বিছানাটা। এখন দেখো ওর কোলবালিশটা উঁচু করেছে, হেলান দেয় ওখানে ওখানে কোলবালিশের নিচে পেয়েছে। বলছে এই তো এবার পেয়ে গেছে বলে তারপরে দেখো একটু আমাদের মধ্যে একটু মারপিট চললো। বালিশের নিচ থেকে বার করেছে, সেখানে আবার বেশ মানে ওটা তো বেশ ভালো করে রাখা ছিল, ওই জন্য বলছে এই যে এটা গুছিয়ে রেখেছো। আর এদিক থেকে ভাইও বলছে যে হ্যাঁ হ্যাঁ দিদিই রেখেছে, আমি রাখিনি। কারণ ও দিক থেকে বলছে বলে ও আরও এ করে গেছে, তাহলে ঠিক তুমিই করেছো। নাহলে প্রথমে বলছিল দুই ভাই বোনের কেউ একজন কিছু করেছে। তারপরে এখন এই যে বিছানাটা তুলে নিলাম, নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটায় দেখো কি অবস্থা হয়েছে। আবার না বৃষ্টির পরে আবার গরমটা পড়তে শুরু করেছে। তো ওই জন্য আজকে ভাবছি যে আগে রান্নাবান্না করে নেব, নিয়ে তারপরে স্নান করব, কারণ এত গরম। তো তো আজকে যে ভাজা করছি, পটল আলু ভাজবো। তো দেখো পটলটা আমি কিভাবে কাটছি। পটল আলু একসঙ্গে ভাজবো, তো ওই জন্য এভাবে কাটছি, আর খোসাগুলো সব ফেলে দিচ্ছি। এভাবেও বেশ ভালো লাগে। আর এর আগের দিনে গোটা গোটা পটল ভেজেছিলাম, তো ওই জন্য আর ওভাবে ভাজলাম না। আর আজকে ডাল আর ভাজা করবো, অন্য কিছু আর তরকারি করব না, ওই জন্য ভাজাটা এভাবে করছি। আর আলুটাও কম আছে, শুধু যে আলুটা ভাজবো, কিন্তু আলুটা কম আছে। আর পটলটাও যেহেতু কালকে গোটা গোটা ভেজেছিলাম, ওই জন্য আর ভাজছি না, এইভাবে ভেজে নিচ্ছি। আর কালকে যে ওই যে পিঠেটা বানিয়েছিলাম না, তেলের পিঠে, ওই জন্য তেলটা কড়াইতে থেকে গেছিলো, সেটাই ঢেলে নিলাম। আর ওই ব্যাটারটা একটু কড়াইয়ের সাইডে লেগেছিলো, সেটাই যে পুড়ে একদম কালো হয়ে গেছে। তো ওটা খুন্তি দিয়ে তুলে নিলাম। কড়াইটা আর ধোবো না, যেহেতু তেলের কড়াই আর পরিষ্কারও আছে, ওটাতেই রান্না করে নেবো আজকে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর বললাম না যে ডালটা করব, তো ডালটাই যে প্রেশারে দিয়ে দিচ্ছি। প্রেশারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে এদিকে একটা রান্না করতে করতে অর্ডার এসছে, ওই জন্য অর্ডারটাও আবার ছেড়ে নিচ্ছি। ও ওদিকে ভাই আর এর সঙ্গে মানে ক্যারাম খেলছে, তো বলছে অর্ডারটা ছেড়ে দাও। আর আমার যেহেতু এদিকে মানে খুব একটা রান্নার তেমন নেই, ভাজা আর ডাল হবে, ওই জন্য আর অর্ডারটাও এমন এসছে যে ওটা ছাড়তে কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমিও বললাম ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। তো এদিকে ভাজাটাও হয়ে গেছে, এখন ডালটাও তো সেদ্ধ হয়ে গেছে, প্রেশারে দিয়েছিলাম দেখিয়েছিলে। এবার ডালটা মানে তেলের উপরে দিয়ে দেবো। ডালটা ওদিকে তেলের উপরে দিয়ে দিয়েছি। আর যেহেতু এখনও একটু টাইম লাগবে, ওই জন্য কৌটোগুলো পরিষ্কার করে নিলাম। কৌটোগুলো কয়েকদিন আগেই একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তখন তেলের আর ময়দার ময়লা পড়েছিল। আর এখন তো তেলের চিটটা অতটা পড়েনি, কিন্তু ওই যে শুধু ময়দা পড়েছে, তো শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখছি। ওই জন্য শুকনো কাপড় দিয়েই মুছে নিচ্ছি। তারপর দেখো এখন রান্নাবান্না পুরো একদম কমপ্লিট, বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি। নিয়ে একটু এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ জল পড়েছে, তো জল পড়েছে আর টুকিটাকি সবজির এটা ওটা পড়েছে, তো ওটাই পরিষ্কার করে নিচ্ছি। না হলে এর উপর দিয়ে হাঁটলে আবার নোংরা হয়ে যাবে, তো ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। আর এই কৌটোটার উপরেও একটু ধুলো জমেছিল, তো ওটা হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। আর রান্না করতে করতে মানে এত গরম যে পুরো আমি ঘেমে পুরো একদম জামাটা পুরো ভিজে গেছে, এতটা ঘেমে গেছি। তো এখনও কাজ কমপ্লিট হয়নি, এই যে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি ঘরটা মুছতে। ঘরটা আগে মুছিনি, আজকে আমি রান্নার পরে তারপরেই মুছবো। ঘরে না অনেক দিন ধরেই পাট পাতাগুলো আছে, এই সন্দীপ আমাদের সামনে ঘরে যে থাকে, ও বাড়ির থেকে এনেছিল, এনে দিয়েছিল। তো সেইটার ভাবছিলাম যে ওকে বলবো সব কিছু রেডি করে দিয়ে যাব, ও বড়াটা ভাজবে, কারণ ফ্রায়ারে ভাজা হবে। ভাবছিলাম কড়াইতে আর আলাদা করে আবার অনেকটা করে তেল দিতে হবে, তো ফ্রায়ারে যেহেতু তেল আছে, তো ওটাতেই ভাজবো। তো আর ভাজা হয়নি লাস্ট পর্যন্ত, কারণ ও খেলছিল, ওঠেই নি আর। তা এইদিকে দেখো আজকে ডাল আর ভাজা হয়েছে, কারণ ভাই একটু মাছ মাংস এগুলো পছন্দ করে, তো তো খেতে ঠিক ইচ্ছে হচ্ছে না, খানিকক্ষণ শুয়েছিল খেতে বসে।
কিছু করার নেই, আজকে নিরামিষ হয়েছে, এটা দিয়েই খেয়ে নিতে হবে। মাছ ছিল ফ্রিজে, কিন্তু কালকে যেহেতু পরপর 2-3 দিন মাছ খাওয়া হয়েছে, আর ও রোজ দিন মাছ খেতে পছন্দ করে না, ওই জন্য আর কি আজকে ডালটাই করলাম। আর এদিকে ও গেছিলো সন্ধেবেলা কাজে, তো আবার বাজারে যেতে পারেনি। সন্দীপ গেছিলো, তো সন্দীপকে আনতে বলেছিল। ওই যে একটু বার্গারের লেটুস নিয়ে আসলো, লেটুসটা শেষ হয়ে গেছিলো, আর ওই পেঁয়াজ আর এই উচ্ছে, এই তেমন কিছু বাজার মানে করতে হবে না, ওই দুটো সবজি নিয়ে এসছে। আর এখন এই যে চাটনিটা ফ্রিজে বানিয়ে রেখেছিলাম, তো খাওয়া দাওয়া হবে রাতে, ওই জন্য চাটনিটা বার করে নিলাম। আর লেটুসটা যে নিয়ে এসছে না, পুরো ধুলো মানে নোংরা ছিল অনেকটাই, তো ওই জন্য আর একটু পাতা সামনের দিকে একটু পচে পচে মতো হালকা হয়ে গেছে, তো ওই জন্য ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে অর্ডার এসছে, 2-3টে অর্ডার এসছে, আর বেশ বড় বড়ই অর্ডার এসছে, তো ওই জন্য ওই একা পারবে না, ওই জন্য দুজন মিলে করছি। তো এদিকে একটা কোল্ড কফি এসেছিলো, তো ওটাই চকলেট কোল্ড কফি এসেছিলো, তো ওটাই আমি বানাচ্ছি। আর চিকেনও ওদিকে ফ্রাই করে মানে একটা অর্ডার ছেড়েও দিয়ে এসছি। তো বেশ এরকম যদি অর্ডার আসে না, বেশ অনেক দিন পরে এরকম আসলো, পরপর 2-3-4টে অর্ডার আসলো, আর তাও আবার বড় বড়। আগে এরকম অর্ডার আসতো, কিন্তু মাঝে তো মানে সেলটা পড়ে গেছিলো, তো এখন আগের থেকে একটু উঠছে। তো মানে সেই আগের মতো এখনও হয়নি, আগে যেরকম হতো মানে 6টা-7টা অর্ডার একসঙ্গে পেন্ডিং পড়ে থাকতো, আর বড় বড় অর্ডার আসতো এরকম। আজকে আমি বলছিলাম যদি এরকমটা হতো রোজ রোজ, তাহলে কতই না ভালো হতো। কোল্ড কফিটা বানানো হয়ে গেছে, চকলেট কোল্ড কফি, আর এটা ফয়েল দিয়ে করে তারপর ঢাকনা দিয়ে আটকে দিয়েছি, দিয়ে এখন এই যে ক্লিন র্যাপ দিয়ে আটকে দিলাম, দিয়ে আবার দেখছিলাম পড়ে যাচ্ছে কিনা। তো বলছিলাম না দুপুরে যে পাট পাতার বড়া বানাবো, তো পাট পাতাগুলো অনেক দিন ধরে আছে, তো এই যে দেখো পাট পাতার বড়া বানাচ্ছি। আর সন্দীপদেরকে দিয়েছি, কারণ সন্দীপে এনে দিয়েছিল পাট পাতা ভেজে, এই জন্য ওদেরকে আগে দিয়ে দিয়েছি। আর এই যে ও বানাচ্ছে পাট পাতার বড়াটা, আর এদিকে আমি সব ব্যাটার ট্যাটার রেডি করে দিয়েছিলাম। আর বানাতে গিয়ে মানে 3-4টে পাতা একসঙ্গে ব্যাটারি ডুবিয়ে দিয়েছিল, তো তো তা কয়েকটা আবার ছেড়ে গেছিলো, তো ওগুলোই আবার বেশি ভালো লাগছিলো, কারণ একটা একটা পাতা আর বেশি মুচমুচে হয়েছিল, ওগুলো ভালো লাগছিল বেশি। তো এখন একটা বাকি আছে লাস্ট যেটা, ওটাই আর কি ভাই আনতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।